আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয়া ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে আসছি রান্নার ভিডিও নিয়ে। আজকে সিমের বিচি দিয়ে শোল মাছ দিয়ে রান্না করবো। কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতন তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। তো দেখো খুচুন দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে একদম ভালো করে ভেজে নিয়েছি। এখন অল্প করে পানি দিয়ে দিব। পানি দিয়ে তোমার দিয়ে দেবো 2 চামচ হলুদের ফাঁকি, 2 চামচ মরিচের ফাঁকি, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তোমার শোল মাছটা আমি কষিয়ে নিব। কাঁচা রান্না করব, শোল মাছ কিন্তু আমি ভাজি নাই, আমি ভেজেও রান্না করে দেখেছি, আবার কাঁচাও রান্না করে খেয়েছি। দুটোটার টেস্টই অন্যরকম। তোমার ভাজাটার টেস্ট আলাদা, কাঁচাটার টেস্ট আলাদা। আমি সবসময় তোমার সিমের বিচি দিয়ে শোল মাছটা কাঁচা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে আর মুখে লেগে থাকবে। আমি শোল মাছ দিয়ে সিমের বিচি দিয়ে কাঁচাই রান্না করি, মাছটা ভাজি না, তোমার ভেজে খুবই কম রান্না করি। তোমরা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। আমি তুমি দেখো ভালো করে কষিয়ে নিব, ঠিক আছে? তোমরাও চেষ্টা করবে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। তো দেখো কষানো হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছগুলো আস্তে আস্তে করে নামিয়ে নিব, যাতে মাছগুলো ভেঙে না যায়। তোমরা আস্তে আস্তে করে মাছগুলো নামিয়ে নিবে। মাছগুলো নামিয়ে আমি সিমের বিচি আর অল্প করে পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে সিমের বিচিটাকেও কষা কষা করে নিব, যাতে তোমার গলেও না যায়, আবার মনে করো যে শক্ত না থাকে, একদম আস্তে আস্তে থাকবে। সিমের বিচি খেতে খুবই খুবই ভালো লাগে, আমার অনেক প্রিয় সিমের বিচি। এটা থাকো 2টা টমেটোর কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেবো। আর একটু পরে পরে করতাম আচ্ছা নেড়ে চেড়ে দিব। এতে দেখো ডাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। আর তোমরা সিমের বিচি বুঝে মাছ বুঝে হলুদ মরিচ দিব। আমার এখানে হাফ কেজি সিমের বিচি আছে আর 8 পিস তোমার মাছ আছে, তাই আমি 2 চামচ হলুদের ফাঁকি দিয়েছি, 2 চামচ মরিচের ফাঁকি দিয়েছি। মরিচের ফাঁকি 2 চামচ দিয়েছি, ঝাল হয়েছে অনেক, তোমরা 1 চামচ দিও। যারা জাল কম খাও, বেশি খেতে পারো না, তারা 1 চামচ দিবা। যারা জাল পছন্দ করে তারা 2 চামচ পারফেক্ট, ঠিক আছে? তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে সিমের বিচিটা কিন্তু গলে নেয়, একদম আস্তে আস্তে রয়েছে। এখন আমি দিয়ে দিব শোল মাছগুলো দিয়ে আবার আমি ডাকনা দিয়ে ডেকে দিব। আর একটু পরে পরে এসে তুমি একটু নেড়ে চেড়ে দিব, যাতে তোমার মাখা মাখা করবে না, আর বেশি কিন্তু মানে একটু ঝোলও রাখবে। কারণ সিমের বিচি যেটা দিয়ে রান্না করো না কেন একটু ঝোল রাখতে হবে। কারণ কেন, তোমার সিমের বিচিতে ঝোলটাকে তুমি একদম শুকিয়ে ফেলে, আর মানে ঝোলটা বেশি রাখলেও সমস্যা হবে না, একদম পারফেক্ট হয়ে যাবে। তখন আমি বেশিও রাখি না, কমও রাখি না, মাখা মাখা রেখেছি। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে দিয়ে কিন্তু আমি নামিয়ে নিব। তোমাদের ভাইয়া বলে তেল একদম কম দিতে, তেল আমি বেশি দিই বলে, তো এই জন্য তেলটা একটু কম দিয়েছি। তোমরা যে যেমন পছন্দ করো ওরকমই দিবে। তো দেখো আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন নামিয়ে নিব সিমের বিচি আর শোল মাছ রান্নাটা তোমার হয়ে গেছে। তোমরা এভাবে রান্না করে আমাকে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো দেখো নামিয়ে নিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।